সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যাদের পেনিস শক্ত হচ্ছে না, একদম নিস্তেজ হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হইলাম। তো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন। আজকের এই আমলটি আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি সফলতা দান করবেন এবং আপনি এই আমলটি অন্যকেও করার জন্য উৎসাহিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই আমলটি করতে হলে আমাদেরকে প্রথমে পাক পবিত্র হয়ে নিতে হবে। পাক পবিত্র হয়ে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের সরিষার তেল সংগ্রহ করে নিতে হবে। অল্প পরিমাণে আমরা সরিষা তেল সংগ্রহ করে ফেলব। সরিষা তেল যখন সংগ্রহ করে ফেলব, সরিষা তেল সংগ্রহ করার পরে পাক পবিত্র হয়ে আমরা কুরআনুল কারীমের 114টি সূরা আছে, তার ভিতরে একটি সূরা হলো সূরা মুমিন। তো এই সূরা মুমিন আমরা কুরআনুল কারীম থেকে বের করে ফেলব এবং পারা নং হচ্ছে আপনার 24। তো এই পারা নং 24-এর মধ্যে সূরা মুমিন এবং পারা নং 24-এর পৃষ্ঠা হচ্ছে আপনার 11 নং পৃষ্ঠা, আয়াত নং হচ্ছে আপনার 44 নং আয়াত। তো এই আয়াতটি আমরা মুখস্থ করে নেব। আয়াতটি আমি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আয়াতটি যখন আমরা মুখস্থ করে নিব, মুখস্থ করার পরে আমরা একটি পাক পবিত্র স্থানে বসে পড়ব। পবিত্র স্থানে যখন বসে পড়ব, বসে পড়ার পরে আমরা অল্প পরিমাণে সরিষার কাটি তেল নিয়ে নিব। সরিষার তেল যখন নিয়ে নিব, সরিষার তেল নেওয়ার পরে আমরা এই সরিষার তেলে আমরা এই কুরআনুল কারীমের আয়াতটি আমরা 7 বার পাঠ করব। অর্থাৎ প্রথমবার পাঠ করব, প্রথমবার আমরা ওই সরিষার তেলের মধ্যে আমরা ফু দিয়ে দিব। একবার পাঠ করব। আয়াতটি আমি আবার বলছি। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমরা একবার পড়ে এভাবে 7 বার পড়ে আমরা 7 বার পাঠ করব। 7 বার পাঠ করে 7বারে আমরা সরিষার তেলে ফু দিয়ে দিব। তো ফু দেওয়ার পরে আমরা এই সরিষার তেলটি আমরা প্রতিদিন আমাদের পেনিসের মধ্যে গোড়া থেকে আগার দিকে আমরা এভাবে মালিশ করতে থাকব। এভাবে আমরা 7 দিন পর্যন্ত যদি মালিশ করি তাহলে দেখবেন আপনার বীর্যস্তম্ভ হবে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। তো আজকে থেকেই আপনারা এই আমলটি করা শুরু করে দেন, দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন এবং অন্য ভাইদেরকেও এই আমলটি করার জন্য আপনারা সুযোগ করে দেন। তো সর্বশেষ কথা হচ্ছে, এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যাদের সমস্যা বেশি, যে 3-4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে কোনো অভিজ্ঞ হাকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন। আর যদি না পারেন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। আর যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।